জীবনের কি এটাই শেষ জীবন? কোন জীবনের কথা বলছি? জীবন কৃষ্ণ সাহা এর আগে সিবিআইয়ের জালে ধরা পড়ে মোবাইল ফোন যে পুকুরে ফেলে দিয়েছিল, তারপরে সেটাকে চেঁচে গর্ত থেকে কাদার ভিতর থেকে সেই জীবনের যে মোবাইলটা সেটা উদ্ধার করা হয়েছিল, তারপরে ফরেন্সিক ল্যাবে নিয়ে যাওয়া হয়েছিল, তারপর তার জেল হয়েছিল, তারপরে আবার জেল থেকে আসার পরে মমতা ব্যানার্জির দোহাই দিয়ে দিব্যি তার ব্যবসা এবং তার কারবার দিব্যি চলে যাচ্ছে, কোনো ভ্রুক্ষেপ নেই। কিন্তু সেই জীবন আবার খাঁচা, সেই জীবনকে আবার আজকে ধরা হলো। এবার যদিও মোবাইলটি পুকুরে ফেলতে পারেনি, কিন্তু পালানোর জন্য আগেরবার দেওয়াল টপকেছিল, এবারও সে আবার টপকিয়েছে, কিন্তু টপকাতে গিয়ে দুর্ভাগ্যবশত ড্রেনে পড়ে গেছে। কিন্তু ড্রেনে পড়ে গেলেই কি রেহাই পাওয়া যায়? আগেরবার সিবিআই, এবার ইডি, এবার আবার জীবন কৃষ্ণকে ধরে নিয়ে গেল। প্রথমে শোনা যাচ্ছিল যে ভাইপোকে নিয়ে গেছে। আমার মনে পট করে একটা, ভাইপো মানে সেই ভাইপো নাকি যে পিসির একদম কাছের লোক, সেই ভাইপো নাকি? পরে না, দেখলাম যে সেই ভাইপো নয়, এবার এই ভাইপো জীবন কৃষ্ণ সাহা। এই চাকরি চুরি মামলায় এতজনের নাম লেখা আছে। পার্থ তো এখনো বেল পায়নি, পার্থ এখনো জেলেই আছে। তারপরে কুন্তল টুন্তল যারা আসলো, তারপরে আরেকজন আবার ধরা পড়েছে। এবার সেটারই সূত্র ধরে এই জীবনের বাড়িতে ইডি আসলো। কিন্তু আমার ইডির কাছে বা সিবিআইয়ের কাছে বা সেন্ট্রাল এজেন্সির কাছে আমার একটাই দাবি, যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে যে নেতাকেই ধরা হয় তারা বেকসুরি খালাস হয়ে আসে। আর তার থেকে বড় কথা, যে যার কাছে মানি লন্ডারিং অ্যাক্টে 150 কোটি টাকা পাওয়া গেছে, তার বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা নেওয়া হয়নি, তাকে ডাকা হয়নি, তাকে ধরা হয়নি, কোনো কিছু করা হয়নি। কেন? অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীগুলো যখন ধরা পড়ে যাচ্ছে, কিন্তু আমাদের রাজ্যের একজন তৃণমূলের ডি ক্যাটাগরির যদি লোক হয়, তাকেও ইডি, সিবিআই বা পুলিশ ধরতে পারে না। কেন? মানুষের মনের মধ্যে এই একটা প্রশ্ন জেগে আছে, কেন? যাই হোক, জীবন কৃষ্ণকে যখন ধরতে যায়, সে যখন লাফ দিয়েছিল, ড্রেনে পড়ে গেছিল, তখন তার গায়ে থেকে ভীষণ দুর্গন্ধ বেরোচ্ছিল। এই যে দেখা যাচ্ছে একটা লোক হাত গুটিয়ে বসে আছে, আর একটা মেয়ে ছেলে মুচকি মুচকি হাসছে। জীবন কৃষ্ণের দশা দেখে মুচকি মুচকি হাসছে, কিন্তু যে পরিমাণ অর্থ সম্পদ করেছে, সেই হিসাবে তাকে যদি ভেগে বেড়াতে হয়, তাকে যদি গাড্ডায় পড়তে হয়, সেরকম পয়সা না করাই ভালো। যাকে দেখে মানুষ মুচকি হাসে, তার থেকে আর লজ্জা কিছু হতে পারে না। জীবন কৃষ্ণের যা দশা। তবে এটা ঠিক যে একটা সাধারণ খেটে খাওয়া রিক্সা সৎ ব্যক্তির যা ভ্যালু আছে, একটা তৃণমূলের ক্যাডারের সেই ভ্যালু নেই। শুধুমাত্র ক্ষমতার পাওয়ারটা যে আছে, সেই পাওয়ারটাই আছে, তাছাড়া আর কিচ্ছু নেই। কি বলেন আপনারা? এই বিষয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।